হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 146 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। কোষে দেখি 10.1 থেকে। আজকে আমরা 6 নাম্বার থেকে করব। লাস্ট করেছিলাম আমরা 5 দাগেরটা, আজকে 6 দাগেরটা। বলছে দেখো, সুপ্রিয়া বলে একটি ঘড়ি কিনেছে। সুপ্রিয়া কী করেছে? একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, ওকে, 370 টাকায়, আর কেনা দামটা জানি না যদিও, কেন কি সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে সেটা বলে দেওয়া নেই। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে, ইম্পর্টেন্ট অঙ্ক, যখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে পরে তত টাকা ক্ষতি হবে। এই যত আর তত দিয়ে, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। সে যদি 370 টাকা দিয়ে বিক্রি করতো তাহলে লাভ হতো, সে কী করলো? টাকাটা কমিয়ে দিল। দেখো, 210 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে লাভ আর ক্ষতি দুটোই কি? যে 370 টাকায় বিক্রি করে যত তার লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত ক্ষতি হবে। তাহলে লাভ আর এখানে ক্ষতিটা কিন্তু সমানই হচ্ছে। যত টাকা লাভ হতো 370 টাকায় বিক্রি করলে, আবার 210 টাকায় বিক্রি করে ঠিক ততই ক্ষতি হতো। এখানে যদি 10 টাকা লাভ হয় তাহলে 10 টাকায় আবার তার ক্ষতি হবে। যদি 5 টাকা লাভ হয় 370 টাকা বিক্রি করে, আর 210 টাকা যদি বিক্রি করে তার, এখানে যদি 5 টাকা লাভ হয় তাহলে 5 টাকায় কিন্তু ক্ষতি হবে। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, যে ঘড়িটির ক্রয় মূল্য লিখে, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। প্রথম ক্ষেত্রে দেখো, সে 370 টাকায় কী করলো? বিক্রি করলো। ওকে, তাহলে 370 টাকা যদি বিক্রি করে, তাহলে লিখব বিক্রয় মূল্য প্রথমের দিকে, যে ঘড়িটির বিক্রয় মূল্য ঘড়িটির বিক্রয় মূল্য সে কত টাকা করছে? 370 টাকা। 370 টাকা ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে আমরা সহজেই লাভটা বের করতে পারি। তাহলে লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। এটাই আমরা সূত্র জানি, যে বিক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। তাহলে বিক্রয় মূল্য কত? 370, আর ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে লাভ দাঁড়াচ্ছে তার 70x, 370x মাইনাস x টাকা। এরপরে আমরা কি করব? যে দেখো, সে যদি 210 টাকায় বিক্রি করে, এবার বিক্রয় মূল্য কি? আবার বিক্রয় মূল্য হচ্ছে 210। তাহলে লিখব আবার বিক্রয় মূল্য, পরে কত দিয়ে বিক্রি করছে সে? 210 টাকা দিয়ে। ওকে, তাহলে এবার যদি দেখো, বিক্রয় মূল্য 210 টাকা, পরবর্তী কি হলো? তার ক্ষতি হলো। দেখো, বলছে তার কি হয়? ক্ষতি হয়। তাহলে এবার ক্ষতি যদি বের করি, যে ক্ষতির সূত্র আমরা কি জানি? যে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য আগে লিখব, মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা ধরেছিলাম শুরুতে x টাকা, আর বিক্রয় মূল্য কত? এটার ক্ষেত্রে 210 টাকা। এটা হচ্ছে ক্ষতি। ওকে, এবার অঙ্কটা আরেকবার পড়ি। সে
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তার তত ক্ষতি হবে। তার মানে এই ক্ষেত্রে লাভ আর ক্ষতিটা কিন্তু সমান। তাই লিখব সুতরাং শর্তানুসারে লাভ ইকুয়াল টু ক্ষতি, দুটো কিন্তু সমান হবে। যত টাকা লাভ হয় তত টাকাই ক্ষতি হয়। তাহলে আমরা কি করব, এটা সমান সমান এটা লিখব বা এটা সমান সমান এটা লিখব। তাহলে চলো আমরা এটা লাভের জায়গায় লিখব 370, বা এটা আগে লিখে নিই, অসুবিধা নেই। তাহলে এক্স মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস এক্স, 370 মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে পরবর্তীতে সামনে ক্ষতিটা করে নিতে পারো, প্রবলেম নেই। ক্ষতি ইকুয়াল টু লাভ, তাহলে কি নেগেটিভ আসবে না। ওকে, এটা যদি আগে লিখতাম তাহলে একটা মাইনাস আসতো, আমি মাইনাসটা চাচ্ছি না নিয়ে আসতে। তাহলে এক্স, এই এক্সটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে, সমান সমান 370 মাইনাস 270 পাশে গেলে পরে প্লাস 270। এক্স এক্স যোগ করলে পরে 2x, আর এটা যোগ করলে কত আসবে, ওকে 7 আর 1 8, 0 আর 3 আর 2 5, তাহলে কত 580। তাহলে এক্স ইকুয়াল টু 580, এই টুটা নিচে চলে আসবে। এবার 2 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটাকাটি করলে পরে 2 দুগুণে 4, 1 পরে থাকলো 18, তাহলে 9 দুগুণে 18 আর 0, এক্স সমান সমান 290। তাহলে এক্সটা কি ধরেছিলাম আমরা, এক্সটা ধরেছিলাম সেটা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে লিখব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। ওকে, এবার দেখো 7 নাম্বার, আমার দিদি অরুণ মামার দোকান থেকে, দেখো আমার দিদি কি করেছে, অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। তাহলে অরুণ মামা দোকান থেকে দিদি 255 টাকায় ছাতা কিনলো, কিন্তু যখন অরুণ মামা ছাতাটা দিলেন তার কিন্তু এটা কিন্তু বিক্রয় মূল্য। সে অরুণ মামা দিলেন, দিদিকে দেওয়া মানে কি 255 টাকায় দিয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য, কিন্তু যখন দিদি নিল দিদির কিন্তু এটা ক্রয় মূল্য। এখানে কিন্তু লজিকটা লুকিয়ে আছে। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্য মানে কি লিখিত মূল্য, আমরা জানি যে ছাতায় বা বইয়ের দোকানে গেলে আমরা বইয়ে একটা প্রিন্ট দেখতে পাই, লেখা মূল্য দেখতে পাই, বা ছাতায় লেখা মূল্য দেখতে পাই, বা ড্রেসে লেখা মূল্য দেখতে পাই, সেটাকে বলা হয় ধার্য মূল্য। ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। কেন কত টাকা লিখেছিল সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। প্রথমত এই লাইনটা আগে ক্লিয়ার করব যে দিদির ক্রয় মূল্য। ওকে, একটু যদি আমি শর্ট করে দেখাই, ধরে নাও এটা আমি স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি। ওকে, যে দিদির ক্রয় মূল্য সমান সমান কত, 255 টাকা। এই টাকাটাই আবার কি অরুণ মামার, এই টাকাটা দিয়েছেন কাকে, দিদিকে 255 টাকায়, তাহলে সেটা তার কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে অরুণ মামার বিক্রয় মূল্য, অরুণ মামার বিক্রি করেন। ওকে, বেস্ট হবে বিক্রি করেন। অরুণ মামা বিক্রি করেন দিদির কাছে 255 টাকা। দিদি যখন নিচ্ছেন তখন তার কেনা দাম হলো, অরুণ মামা যখন দিচ্ছেন তার সেটা বিক্রয় মূল্য হলো। ওকে, এখানে কিন্তু লজিকটা ধরতে হবে। আচ্ছা, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এবার আমরা শুরু করব। তাই লিখব যে ছাতাটির বিক্রয় মূল্য
সুতরাং ছাতাটির বিক্রয় মূল্য, আমার হাতের লেখা যদিও পরিষ্কার না, কিন্তু শুনবে তার সাথে করবে। ওকে, যে ওকে, ছাতাটির বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 255 টাকা। ওকে, ছাতাটির বিক্রয় মূল্য 255 টাকা। ওকে, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিত, তাই লিখব ধার্য মূল্যের উপর 15% ছাড়। ধার্য মূল্যের ওপর 15% ছাড়ের অর্থ, আগে এটা পূর্ণ করি। এই ক্ষেত্রে কি বোঝা দেখো, যে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত? 15 টাকা কম। তাই লিখব যে ছাতার, কেন কি ধার্য মূল্যের উপর 15% ছাড়, ধার্য মূল্য মানে লিখিত মূল্য, এটাও আমি এখানে স্টার চিহ্ন দিয়ে লিখছি। মনে রাখবে ধার্য মূল্য, ওকে, যেটাকে আমরা কি বলে থাকি? লিখিত মূল্য। লিখিত মূল্য দুটোই কিন্তু সমান। তাহলে লেখা মূল্যের উপর 15% ছাড়। তাহলে ছাতার ধার্য মূল্য, এই পার্সেন্টেজ থেকে 100 নেব, যে ছাতার ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ছাড় বা ক্ষতি, তখন কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কত থেকে বিয়োগ হবে? মনে রাখবে 100 থেকে যত ছাড় বলবে তত বিয়োগ। 15 বলেছে, তাহলে 15 বিয়োগ। তাহলে দেখো 100 থেকে 15 যদি বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? 85 টাকা পাবো। দেখো যেহেতু বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 255 টাকা, তাহলে আমরা এই কথাটাকে ঘুরিয়ে লিখব যে বিক্রয় মূল্য 85 টাকা হলে পরে ধার্য মূল্য কত? 100 টাকা। তাহলে আমরা এই লাইনটাকে ঘুরিয়ে লিখি যে বিক্রয় মূল্য কত ছিল? 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। ঐকিক নিয়মে করব যে বিক্রয় মূল্য 1 টাকা নেব, সেক্ষেত্রে ধার্য মূল্য কত? 100। যেহেতু 1 ছোট, তাহলে 85 আসবে নিচে, অর্থাৎ ভাগ হয়, কম হলে পরে ভাগ হয়। আবার বিক্রয় মূল্য কত? 255 টাকা। সেক্ষেত্রে ধার্য মূল্য 1-এর থেকে 255 বেশি, অর্থাৎ সেটা গুণ হয়ে যাবে 1-এর সাথে 255 গুণ, নিচে 85 টাকা। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 5 × 5, 3 পরে থাকলো, 5 × 7 = 35। 5 দিয়ে কাটি এটাকে, 5 × 5 = 25, 5 × 5। ওকে, তাহলে দেখো 17 × 17, 17কে 3 দিয়ে গুণ করলে পরে 3 × 17 = 51। কী করে বুঝবো? দেখো 17কে 3 দিয়ে গুণ করো, 3 × 7 = 21, 1 হাতে থাকলো 2, 3 × 3, 3 আর 2 যোগ করলে পরে 5, তাহলে 3 × 17 = 51। তাহলে 100 আর এখানে কত? গুণ 3, এত টাকা। তাহলে কত টাকা দাঁড়াচ্ছে? 300 টাকা। ওকে, তাই লিখব ওই ছাতার ধার্য মূল্য ছিল, তাহলে সুতরাং ওই ছাতার ধার্য মূল্য, কেন কি আমরা কি বের করছি? ধার্য মূল্য বের করছি। কেন কি ধার্য মূল্য বের করতে বলেছে, দেখো ধার্য মূল্য কত ছিল, তাই লিখব ওই ছাতার ধার্য মূল্য, আর ধার্য মূল্যই বেরিয়েছে, দেখো এটা ধার্য মূল্য। তাহলে ওই ছাতার ধার্য মূল্য 300 টাকা।
অর্থাৎ লিখিত মূল্য। তাহলে লিখিত মূল্য ছিল 300 টাকা, কিন্তু অরুণ দাদা 255 টাকায় কী করেছিলেন, বিক্রি করে দিয়েছিলেন 15% ছাড় দিয়ে। এরপর দেখো আমরা আর দাগেরটা করব। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ওকে ছাড়ে কিনল। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। তাহলে আমার বন্ধু কী করলো, একটি বই কিনলো, গল্পের বই, সেখানে দোকানদার কী করলো, 25% তাকে ছাড় দিল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। ওকে, এবার দোকানদারের কথা বলছে, দোকানদার যদি ওই বইটি, অর্থাৎ এই গল্পের বইটি লিখিত মূল্যেই, মানে যত টাকা লেখা ছিল সেটা দিয়ে যদি বিক্রি করতো, মানে তত টাকায় যদি বিক্রি করতো, তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। এটা অঙ্ক বুঝতে গেলে দেখো, প্রথমে আমরা ছোট্ট একটা যদি রাফ দেখাই, এরকম আমরা শিখেছিলাম উদাহরণে, যে এখানে প্রথমে লিখব ধার্য মূল্য, অর্থাৎ যেটাকে বলা হয় লিখিত মূল্য, ধার্য মূল্য, এটাকে আমরা লিখিত মূল্য বলতে পারি, লিখিত মূল্য। ওকে, তারপরে কি আসে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য একটু রাফ করে দেখাচ্ছি। তারপরে আসে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য বা লিখিত মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে এখানে কি বলেছে যে 25%, দেখো 25% ছাড় দিল ধার্য মূল্যের উপর প্রথমে, কেন কি বলেই দিয়েছে এখানে লিখিত মূল্যের উপর 25%। তাহলে লিখিত মূল্য যদি 100 টাকা হয়, কেন কি 25% ছাড় দিচ্ছে, তাহলে তার যে ক্রয় করেছে গল্পের বইটা, ওকে, তাহলে সে কী করেছে, 100 টাকা থেকে 25 টাকা বিয়োগ করেছে, মানে ছাড় মানে কি কম, তাহলে কত হলো, 75 টাকা। তাহলে সে 75 টাকায় কিনলো বইটা। এবার দিয়েছে যে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, অর্থাৎ দোকানদার যদি যত টাকা লেখা আছে, যেমন 100 টাকা লেখা আছে, এই 100 টাকায় যদি সে বিক্রি করত, তাহলে কত টাকা লাভ হতো। তখন কি করব, এই 100 থেকে 75 বিয়োগ করব। তাহলে 100 থেকে যদি আমরা 75 বিয়োগ করি, তাহলে কত পাবো, 25। ওকে, 25। তাহলে আমরা লিখব যে 75 টাকা লাভ হয়, তার 25 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে দেখো আমরা তাহলে প্রথমে লিখব ওকে যে 25% ছাড়ের অর্থ, এভাবে লিখিত মূল্যের উপর 25% ছাড়ের অর্থ লিখিত মূল্যের ওপর 25% ছাড়ের। এর অর্থ কি, যে লিখিত মূল্য, যদি লিখিত মূল্য 100 হয়, তাহলে লিখব যে লিখিত মূল্য 100 টাকা হলে লিখিত মূল্য পার্সেন্টেজ থেকে 100 নেব, লিখিত মূল্য 100 টাকা হলে সে বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য, তাহলে ছাড় যেহেতু, তাহলে বিয়োগ করব, 100 থেকে আমরা 25 বিয়োগ করব, তাহলে কত হবে, এটা 75 টাকা। ওকে, তাহলে লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে তার 75 টাকা। এরপরে বলেছে যে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করত, তাহলে লিখব যদি লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে তার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, এটাই হবে। ওকে, যেটা লিখিত মূল্য সেটাই বিক্রয় মূল্য, তাই লিখব যদি
লিখিত যদি লিখিত মূল্যে বিক্রয় করলে বা বিক্রয় করে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? দেখো এই যে গ্রাফটা দেখেছিলাম, লিখিত মূল্যে সে যদি বিক্রি করে তাহলে এখানেও 100 হবে, যেটা লেখা ছিল সেই টাকায় দিয়ে সে কী করছে? বিক্রি করছে। অর্থাৎ লেখা ছিল 100, সেই লেখার দামেই বিক্রি করছে, বিক্রি মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এটা হবে 75 টাকা। ওকে, সে লিখিত মূল্যে যদি বিক্রি করছে তাহলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 75 টাকা। তাহলে লিখব ক্রয় মূল্য, এই যে দেখো এখানে 75 টাকা ক্রয় মূল্য বেরিয়েছে, তাহলে লিখব ক্রয় মূল্য তার দাঁড়াচ্ছে 75 টাকা। এবার এখান থেকে যদি লাভটা বের করি তাহলে আমরা কি জানি? লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য, ওকে, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য কত? 75 টাকা। তাহলে 100 থেকে 75 বিয়োগ করলে পরে 25 টাকা তার কি হচ্ছে? লাভ। লাভ হচ্ছে তার 25 টাকা। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য, ওকে, সে তো বিক্রি করেছে 100 টাকায়, তাহলে সে ছাতাটা কত টাকায় কিনেছিল? 75 টাকায়, মানে গল্পের বইটা 75 টাকায় কিনেছিল। তাহলে 75 টাকায় মানে কেনা মূল্যের উপরে দেব যে 75 টাকা লাভ করে 25 টাকা এক টাকায় লাভ করে 25/75 টাকা। ওকে, 1 টাকা লাভ করে 25/75 টাকা, যেহেতু শতকরায় বের করতে বলেছে, দেখো এখানে বলে দিয়েছে যে শতকরা কত লাভ করবে, তাহলে আমরা 100 নিয়ে করব। যে 100 টাকায় লাভ করে 25/75 গুণন 100 টাকা। 5 ওকে 5, 5 5 25, 5 দিয়ে কাটলে পরে 5 5 25, ওকে, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে উপরে থাকছে 100, নিচে থাকলো 3, 3 ত্রিকে 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আবার 0, আবার 3 ত্রিকে 9, 1, এই 1 থাকলো উপরে আর 3 আসলো নিচে, তাহলে 33 পূর্ণ 1-এর 3। তাহলে আমরা অ্যান্সার লিখব যে সুতরাং শতকরা লাভ তেত্রিশ পূর্ণ 1-এর 3%। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সরি 8 নম্বরটা। তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড় দিল, তাহলে লিখিত মূল্য দাঁড়ালো 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? সেক্ষেত্রে 75 টাকা। ওকে, কিন্তু এই রাফটা খুবই ইম্পর্টেন্ট, যে ধার্য মূল্য অর্থাৎ লিখিত মূল্য 100 টাকা যদি হয় তাহলে সে কত টাকা দিয়ে ক্রয় করছে, কেন কি 25% ছাড়, তাহলে 25 টাকা, আমরা 100 টাকা থেকে 25 টাকা বিয়োগ করব, অর্থাৎ 75 টাকা পাবো। এবার বলছে লিখিত মূল্যে যদি সে বিক্রি করে, অর্থাৎ লেখা যত টাকা আছে, মানে 100 টাকা লেখা আছে, 100 টাকা দিয়ে যদি সে বিক্রি করছে, ক্রয় মূল্য তো চেঞ্জ হচ্ছে না, ক্রয় মূল্য সেটাই থাকছে, তাহলে এই 100 থেকে 75 বিয়োগ করলে 25 টাকা তার কি হয়ে গেল? লাভ হয়ে গেল, এটা হয়ে গেল তার লাভ। তাহলে এই ক্রয় মূল্যের উপরে লাভ বের করে, তাহলে 75 টাকা লাভ হয় 25 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, সেটাই করেছে। দেখো পরবর্তী লিখেছে যদি লিখিত মূল্যে সে বিক্রি করে সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য কোনটা দাঁড়াচ্ছে? লিখিত মূল্য যেটা, মানে 100 টাকা লিখিত মূল্য ছিল, এই যে লিখিত মূল্য 100, সেই 100 ধরলাম। ক্রয় আমার কত? ক্রয় মূল্য তাহলে 75 টাকা। ওকে,
তাহলে লাভের সূত্র আমরা নেব যে বিক্রয় থেকে ক্রয় বিয়োগ করব, তাহলে লাভ পাবো 25 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর যেহেতু বের করছে 75 টাকা লাভ হয়, 25 টাকা 1 টাকায় কত আর 100 টাকায় কত যেহেতু শতকরা বের করব। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখবো। এরপরে নেক্সট পার্ট নাম্বার 16 বাকি অঙ্কগুলো করব। এরপরে দেখো 9 দাগেরটা কি বলেছে, যে নিয়ামত চাচা প্রতিটি ডিম 5 টাকা দরে, মানে একটি ডিম 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। তাই ডিম কিনেছেন 150টি, একটি ডিমের দাম প্রতিটি কথার অর্থ একটি ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে 150টি ডিম সে কিনেছেন। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। এটা সাধারণ প্র্যাকটিক্যাল লাইফ, ওকে, যেটা সাধারণত হয়ে থাকে। দোকান যখন ডিম কিনে নিয়ে আসে, তার মধ্যে তোমরাও কখনো যখন ডিম কিনে নিয়ে আসবে দোকান থেকে দেখেছো, এরকম দিন আসছে হয়তো যে 8টা ডিম কিনেছো, সেখান থেকে হয়তো 2টো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। ওকে, দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 60টি ডিম কি পচা। তাহলে ডিম নষ্ট হয়েছে কটা, প্রথমে 8টা ফেটে গেল আর 7টা পচে গেল। ওকে, তাহলে 8 7 কত, 15টি ডিম কিন্তু নষ্ট হলো। প্রতিটি ডিম আবার একটি ডিম সে কী করে 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসাব করে। যদি লাভ হয় তাহলে লাভ, যদি ক্ষতি হয় তাহলে কত ক্ষতি হয়েছে। প্রথমত আমরা এখান থেকে শুরু করব যে একটি ডিমের দাম 5 টাকা, প্রতিটি ডিমের দাম অর্থাৎ একটি ডিমের দাম। তাই লিখবো যে একটি ডিমের দাম কত টাকা, 5 টাকা। আর এখানে মনে রাখবো যে প্রতিটি মানে হচ্ছে একটি। তাহলে একটি ডিমের দাম যদি 5 টাকা হয়, এরকম কতটি ডিম আছে, 150টি ডিম। 150টি ডিমের দাম কম হবে না বেশি হবে? অবশ্যই। একটি ডিম যদি 5 টাকা হয় তাহলে 150টি ডিম অবশ্যই বেশি হবে, বেশি হলে 150 গুণ হবে, এত টাকা। তাহলে কত টাকা হচ্ছে, 5 15, যদি গুণ করি সেক্ষেত্রে হচ্ছে 75, তাই না? দেখো 5 0 0, 5 7 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 5 6 7, কত, 750 টাকা। ওকে, তাহলে 150 ডিমের দাম, তাহলে সুতরাং এখানে আমরা আরও একটু ভালোভাবে লিখতে পারি, 150টি ডিমের দাম হচ্ছে 75 টাকা, মানে 750 টাকা। 150টি ডিমের, ওকে, 150টি ডিমের কিনেছেন, ওকে, বা 150টি ডিমের দাম, যেটা ক্রয় মূল্য বোঝায়। ওকে, 150টি ডিমের দাম বা কিনেছেন বা ক্রয় মূল্য। ওকে, প্রত্যেকটা আমি লিখে দিচ্ছি, ক্রয় মূল্য। ওকে, কিনেছেন মানে ক্রয় মূল্য। কত টাকা দিয়ে কিনেছেন, 750 টাকা দিয়ে। ওকে, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার ডিম নষ্ট হয়েছে, দেখো সে 8টি ডিম কি গেল, ফেটে গেছে আর 60টি ডিম পচা। তাই লিখবো 8টি ডিম ফেটে গেছে, 8টি ডিম ফেটে গেছে, 8টি ডিম ফেটে গেছে ও 60টি ডিম পচা। রাইট? তাই লিখব মোট ডিম নষ্ট হলো, বা এভাবে লিখতে পারি যে বাদ দেওয়া ডিমের সংখ্যা, এটা লিখতে পারি, বা মোট ডিম নষ্ট হয়েছে এটা লিখি। ওকে, যে মোট ডিম নষ্ট
হয়েছে সমান সমান কত, প্রথমে 8টা তারপরে 7টা, 8 প্লাস 7, ঠিক। তাহলে কটা হচ্ছে, 8 আর 7 যোগ করলে পরে 15টি ডিম কী হয়েছে, নষ্ট হয়েছে। ওকে, নষ্ট ডিমের সংখ্যা 15টি। এভাবেও লিখতে পারি যে নষ্ট ডিমের সংখ্যা 15টি। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করে। তাহলে একটি ডিম, প্রতি কথার অর্থ কি, একটি ডিম এর দাম 6 টাকা, তাই লিখবো একটি ডিমের দাম। আচ্ছা, তার আগে দেখো 15টি ডিম কিন্তু নষ্ট হয়েছে। টোটাল ডিম কটা ছিল, টোটাল ডিম ছিল যে 150টি ডিমের দাম। ওকে, মোট ডিম ছিল কটা, 150টি। দেখো যে মোট ডিম কোথায় গেল, এই যে মোট ডিমের সংখ্যা হচ্ছে 150টি। তাহলে এখানে আমরা লিখি যে মোট ডিমের সংখ্যা, সুতরাং মোট ডিমের সংখ্যা কত, 150টি। তার মধ্যে ওকে, তার মধ্যে কি হলো, 15টি কিন্তু পচে গেছে, না নষ্ট হয়েছে। তাহলে দেখো 150 ডিম ছিল, তার মধ্যে 15টি পচে গেল। তাহলে সে কটা ডিম বিক্রি করেছে, তাহলে লিখব যে ডিম বিক্রি করেছে, ডিম বিক্রি করেছে, ওকে, ডিম বিক্রি করেছে সে 150টি ছিল, বাট 150টি বিক্রি করতে পারলো না। 150টি কিনেছে, বাট বিক্রি করার সময় 15টা কী হলো, কমে গেল, তাহলে কি নষ্ট হয়েছে 15টি। তাহলে 150 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা, এখান থেকে দেখো 10 থেকে 150 থেকে 15 বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করার প্রয়োজনই 135টি। ওকে, তাহলে ডিম বিক্রি করেছে সে কত, 135টি। তাহলে সুতরাং ডিম বিক্রি করেছে 135টি। ওকে, এই লাইনটা দুবার লেখার প্রয়োজন নেই, তোমাদের চোখে পড়বে বলে আমি দুবার লিখলাম। আচ্ছা, এবার দেখো কি বলেছে যে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করে। তাই লিখব প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করে, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করে। অর্থাৎ এটার মানে কি বোঝাচ্ছে দেখো, অর্থাৎ এই লাইনটা আমি অ্যাড করে দিলাম। ওকে, অর্থাৎ একটি ডিম, প্রতিটি কথার অর্থ কি, একটি ডিম, একটি ডিমের দাম, এভাবে লিখেছি একটি ডিমের দাম কত, 6 টাকা। তাহলে সেক্ষেত্রে টোটাল কটি ডিম তাকে বিক্রি করতে হবে, 135টি, কেন কি 150টি কিনেছে কিন্তু 150টি বিক্রি করতে পারবে না, তার কারণ 8টা ডিম ফেটেছে আর 5টা ডিম পচে গেছে। তাহলে মোট 15টি ডিম বিয়োগ করার পরে এই 135টি ডিম যে পড়ে থাকলো, এই 135টি ডিম তাকে বিক্রি করতে হবে। তাহলে একের জায়গায় 135 বড়, তাহলে গুণ হবে 6 গুণন 135, সেটার একক হবে টাকা। তাহলে দেখো 135কে আমরা 6 দিয়ে যদি গুণ করি, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 3 6 18 19 20 21, 21-এর 1 হাতে থাকলো 2, 6 6 6 আর 2 যোগ করলে পরে 8, অর্থাৎ 810 সমান সমান 810 টাকা। ওকে, এটা কি হলো, এটা কিন্তু তার মানে কি, একটি ডিমের দাম যদি 6 টাকা হয় তাহলে 135টি ডিমের দাম 810 টাকা, এটা কিন্তু বিক্রয় মূল্য। ওকে, সে বিক্রি করেছে, দেখো সে বিক্রি করেছে, তাহলে একটি ডিমের দাম 6 টাকা করে বিক্রি করেছে, 6 টাকা করে বিক্রি, ওকে, করেছে। চলো অ্যাড করে দিলাম,
একটি ডিমের দাম 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে 135-এর দাম সেটা কি বেরোলো? বিক্রয় মূল্য বেরোলো। তাহলে আমরা লিখব সুতরাং বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 810 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমরা লাভটা কি করে বের করব? বিক্রয় মূল্য পেয়েছি, আর সে যে ডিম ক্রয় করেছিল, এই যে দেখো 750 টাকা, তার কি ছিল? ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য ছিল তার 750 টাকা। তাই লাভের সূত্র আমরা কি জানি? যে বিক্রয় থেকে ক্রয় বিয়োগ করব। ক্ষতি তো হয়নি, কেন? বিক্রয় মূল্য বেশি আছে, দেখো 810, আর ক্রয় মূল্য আছে 750। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 810, আর ক্রয় মূল্য হচ্ছে কত? 750 টাকা। তাহলে 810 থেকে 750 যদি বিয়োগ করি, তাহলে দেখো 750 আর 50 যোগ করলে পরে 800, মানে 60 টাকা তার কি হলো? লাভ হলো। ওকে, ডিম বিক্রি করে সে 60 টাকা লাভ করলো। তবু মানে 15টা ডিম নষ্ট হয়ে যাওয়ার পরও সে 60 টাকা লাভ করলো। কেন? কেন কি সে ডিম কিনেছে 5 টাকা দিয়ে একটা ডিম, আর বিক্রি করেছে একটি ডিম কত টাকা করে? 6 টাকা করে। তাহলে একটি ডিমে সে 1 টাকা করে বেশিই নিচ্ছে, তার জন্য তার 60 টাকা লাভই হলো। এবার যেহেতু বলেছে যে শতকরা কত লাভ হলো, বলেছে যে তোকে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ক্ষতি তো হয়নি, লাভ হয়েছে। তাহলে লিখব যে ক্রয় মূল্যের উপরে লাভ করেছে, অর্থাৎ 750 টাকা লাভ হয়, তার কত? 60 টাকা। তাই লিখব সুতরাং 750 মানে ক্রয় মূল্যের উপর করব, কেন কি সেই ডিমটা বিক্রি করেছি বলেই ক্রয় করেছে, ক্রয় করার পর বিক্রি করেছে বলেই লাভ হয়েছে। তাহলে 750 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হয় কম, 60/750 টাকা। আবার যেহেতু শতকরায় বের করছি, তাহলে আমরা 100 নেব, 100 ধরে করব যে 100 টাকায় লাভ হয় তা বেশি হবে। তাহলে 60/750 গুণন 100 টাকা। ওকে, আচ্ছা, 0 0 কেটে দিই, 5 দিয়ে কাটলে পরে 5 × 5, 2 পড়ে থাকলো 5 5 25, 5 দিয়ে কাটি 5 2 10, 0, 5 দিয়ে আবার কাটি 3 5 15, 5 দিয়ে কাটলে পরে 4 5 20, 3 দিয়ে 6কে কাটলে পরে 3 2 6, তাহলে কত পড়ে থাকলো? 2 গুণন 4, তাহলে 4 2 কত? 8। ওকে, তাহলে তার শতকরা লাভ কত? 8 টাকা। তাই লিখব যে নিয়ামত চাচা শতকরা 8 টাকা লাভ করে। সুতরাং নিয়ামত চাচা শতকরা, তাহলে অ্যান্সার লিখব যে নিয়ামত চাচা শতকরা লাভ করে, বা শতকরা 8 টাকা লাভ করে, 8 টাকা লাভ করে। এরপরে নেক্সট পার্ট আমরা 17-এ বাকি অঙ্কগুলো কন্টিনিউ করব।